আমি যে আর তোর সাথে দৌড়াতে পারছি না, থাম বলছি। পাজি বজ্জাত লোক আমার কাঁধে মেরেছে, আমি খুব ব্যথা পেয়েছি, তাই দৌড়াচ্ছি। তা তুই যাচ্ছিস কোথায়? জানি না, যেদিকে দু চোখ যাবে সেদিকেই যাব। রাকেশের গরুর গাড়িটা ছুটতে ছুটতে এসে পড়লো একটা জঙ্গলের ভেতরে। সেখানে এসেই সোনু বসে পড়লো। হত সারা বজ্জাত গরু, এই গভীর জঙ্গলে কি করতে এলি? এই যাবো আমি মাঠে, আর নিয়ে এলি জঙ্গলে? ওঠ শোনু, তাড়াতাড়ি মাঠে চল। ওঠ, ওঠ বলছি, চল মাঠে চল। আজ তোদের দুটোকে আমি পিটিয়ে ভালো করব, হত সারা দল। অনেক চেষ্টার পরেও যখন সোনু উঠল না, তখন সে কষ্টে নিচে বসে পড়লো। এবার আমি কি করব? হে, কিভাবে এই জঙ্গল থেকে বাড়িতে ফিরবো? এই অলস দুটোকে নিয়ে আমি আর পারি না। এমন সময় হরিশের চোখ গেল পাশের ঝোপে। সেখানে একটা মোটা তাজা সুস্থ গরু ঝোপের ভেতর থেকে লতাপাতা টেনে খাচ্ছিল। ওই তো একটা গরু দেখা যাচ্ছে, এই মনে হয় এই জঙ্গলের গরু। এই আপাতত সোনুকে গাড়িতে উঠিয়ে নি, আর একে দিয়ে গাড়ি টানায়। হ্যাঁ, এই চল চল, আজ থেকে তুইও ওদের সাথে কাজ করবি। চল এবার বাড়িতে ফিরি। হরিশ সোনুকে গাড়িতে উঠিয়ে এদের দুই গরুকে নিয়ে গাড়ি টানিয়ে বাড়ি ফিরল। এত সুন্দর একটা মোটা তাজা গরু দেখে হরিশের ছেলে মেয়ে ছুটে এসে বলল, বাবা বাবা, এই গরুটা কোথায় পেলে? গরুটা দেখতে খুব সুন্দর। বাবা, আজ থেকে কি এটাও আমাদের গরু? হ্যাঁ বাবা, আজ থেকে এটা আমাদের নতুন গরু। এই দুটো বজ্জাত ছুটতে ছুটতে জঙ্গলে চলে গেছিল, আর সেখানেই পেয়েছি একে। হ্যাঁ, খুব ভালো হয়েছে বাবা। এর নাম আজ থেকে রানী রাখলাম, একদম রানীর মতো দেখতে। বাবা, তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও, আমি এদের খেতে দিচ্ছি। হরিশ ঘরে চলে গেল। এদিকে রাকা গরু তিনটেকে গোয়াল ঘরে নিয়ে গিয়ে খেতে দিয়ে বলল, খা, তোরা পেট ভরে খা। আর হ্যাঁ, বাবা আসার আগেই কিন্তু সব খেয়ে ফেলবি, না হলে কিন্তু বাবা আমাকে খুব বকবে। কি গো, এই তোমরা দুজন এত তাড়াতাড়ি খাচ্ছ কেন?